তো গাইস, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডারের অ্যালার্ট এলিমেন্টস সম্পর্কে। সো এটা নেওয়ার জন্য অবশ্যই ফার্স্টে আমরা এখান থেকে একটা হচ্ছে সেকশন নিয়ে নিব। সেকশন নেওয়ার পর এখান থেকে হচ্ছে মিনিমাম হাইট কিভাবে সেট করতে হয় সেটাই আপনাদের জানা আছে। তারপর এখান থেকে সিম্পলি জাস্ট অ্যালার্ট যে এলিমেন্টসটা আছে এটাকে হচ্ছে সিম্পলি জাস্ট এখানে আমরা ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেব। অ্যালার্ট অপশনটা আনার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে হচ্ছে দিস ইজ অ্যান অ্যালার্ট, আই এম এ ডেসক্রিপশন ইটিসি এখানে লেখা আছে। সো এখন যদি আমরা লেফট সাইডে কন্টেন্ট দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালার্ট আছে, টাইপ হচ্ছে ইনফো, সাকসেস, তারপর হচ্ছে ওয়ার্নিং আছে, ডেঞ্জার আছে। আমরা এটাকে ডেঞ্জার রাখবো। তারপর হচ্ছে দিস ইজ অ্যান অ্যালার্টের জায়গায় লিখবো যে টাইটেলে দেব ডেঞ্জার আজ content is no searchable। অর্থাৎ আমরা এখানে আর কি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে আমরা একটা অ্যালার্ট দিতে চাচ্ছি যে ডেঞ্জারাস কন্টেন্ট এখানে সার্চ করা যাবে না। তারপর হচ্ছে ডেসক্রিপশন, যদি আমরা যাই ডেসক্রিপশনটা এখান থেকে আমরা সিম্পলি জাস্ট ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর হচ্ছে আমরা একটা ডামি টেক্সট ইউজ করব। ডামি টেক্সট ইউজ করার জন্য আমরা লরেমিকশন থেকে একটা টেক্সট আনবো। এখান থেকে সিম্পলি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এনে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইনটা কিন্তু এখানে প্রায় একটু দেখা যাচ্ছে, অর্থাৎ যে এটা দিতে চাচ্ছিলাম সেটা চলে এসেছে। তারপর হচ্ছে ডিসমিস বাটন। আচ্ছা, ডিসমিস বাটন বলতে কোনটাকে বোঝানো হয়েছে? এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রস চিহ্নটা, এই যে আমি এখান থেকে একটু সরিয়ে নিলে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রস চিহ্নটা, এই ক্রস চিহ্নটাই হচ্ছে ডিসমিস বাটন। এটাকে আপনারা শো করতে চাচ্ছেন না হাইড করে রাখতে চাচ্ছেন? আমরা এটাকে শো রাখবো। শো করে দেওয়ার পর এখন আসি আমরা হচ্ছে স্টাইল অপশনে। ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই আমরা রেড করে দেব। বর্ডার কালার আমাদের দরকার নেই। লেফট বর্ডার উইথ লেফট বর্ডারের কোনো দরকার নেই। আমরা টাইটেল অপশনে যদি এখন চলে যাই, টাইটেল টেক্সট কালার হবে হোয়াইট, টাইপোগ্রাফি হবে পপিন্স। তারপর হচ্ছে ডেসক্রিপশন অপশনেও ঠিক একই কাজ হবে, হোয়াইট হবে, পপিন্স। এইখান থেকে হচ্ছে সাইজটা আমরা একটু লো করে দেব। তারপর হচ্ছে লাইন হাইটটা একটু আমরা দ্যাটস ইট, এটা হয়ে গেল। তারপর হচ্ছে এখান থেকে সিম্পলি জাস্ট মার্জিন 20 পিক্সেল, প্যাডিং 20 পিক্সেল দিয়ে দিলেই আমাদের ডিজাইনটা কিন্তু এখানে প্রায় করা শেষ। আর যদি আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা একটুই দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এই কালারটা কিন্তু একটু ঠিক আছে। তো আপনারা দেখতে পারলেন যে কিভাবে হচ্ছে যে অ্যালার্ট অপশনটা আছে, অ্যালার্ট এলিমেন্ট, এই অ্যালার্ট এলিমেন্টের কাজটা কি এবং কিভাবে এটা ডিজাইন করতে হয়, এটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে গেল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।